হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে কথা বলবো। তো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল জিনিসটা আসলে কি? জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলটাকে আমরা এক এক ধরনের বক্স মনে করতে পারি, কিংবা এটি হচ্ছে এমন এক ধরনের কন্টেইনার যার মধ্যে কিনা কোনো একটা ইনফরমেশনকে আমরা স্টোর করে রাখতে পারি। এই ভেরিয়েবলের মানটা চেঞ্জ হতে পারে, আবার কোনো সময় স্টেটও থাকতে পারে। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টে মূলত দু ধরনের ডাটা টাইপ রয়েছে। একটি হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপস, অন্যটি হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপস, যাকে কিনা আবার কম্পোজিটও বলা হয়। তো প্রিমিটিভ ডাটা টাইপসগুলো হচ্ছে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন। এবং নন প্রিমিটিভ ডাটা টাইপসগুলো হচ্ছে অবজেক্ট এবং হচ্ছে অ্যারে। তো চলো আমরা কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি জাভাস্ক্রিপ্টে সেটা জেনে আসি। তার জন্য প্রথমে আমাদেরকে হচ্ছে বার নামে একটা কিওয়ার্ড আছে যেটা আমাদের লিখতে হবে। দেন হচ্ছে আমাদেরকে ভেরিয়েবলের একটি নাম দিতে হবে। সো ভেরিয়েবলের নামটা আমরা কি দিতে পারি? টেম্পারেচার, দেন হচ্ছে যে কোনো একটা মানুষের নাম, কোনো মানুষের বয়স, বা কিংবা কোনো একটা জুতার প্রাইস বা শাড়ির প্রাইস ইত্যাদি, এগুলো হতে পারে। তো ধরো আমি একটা চিপসের প্রাইস লিখলাম। ধরো চিপসের প্রাইস ধরো 10 টাকা। তো এখানে খেয়াল করো, এখানে আমি কিভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম। প্রথমে হচ্ছে আমাদের একটা বার নামে একটা কিওয়ার্ড লিখতে হবে। দেন হচ্ছে ভেরিয়েবলটার একটা নাম দিতে হবে। আমি দিলাম এখানে এজ। দেন হচ্ছে একটা ইকুয়াল দিব। দেন হচ্ছে যে এই এজের একটা ভ্যালু হবে এখানে। ভ্যালুটা হচ্ছে ধরো 40। দেন হচ্ছে একটা সেমিকোলন দিতে হবে। তো আমাদের দেখলাম যে এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার জন্য আমাদের 5টা জিনিস লাগছে। কি? প্রথমটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে বার। দেন হচ্ছে যে এখানে আমাদের ভেরিয়েবলের একটা নাম দিতে হবে, তারপর একটা ইকুয়াল, দেন হচ্ছে সেটার একটা ভ্যালু, এবং হচ্ছে সেমিকোলন। ওকে, তো এটা হলে হচ্ছে যে আমরা কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো এবার আসো যে ভেরিয়েবল আসলে কয় ধরনের? 5 ধরনের ডাটা টাইপ রয়েছে। একটা হচ্ছে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন এবং হচ্ছে নাল। সো নাম্বার টাইপ ভেরিয়েবলগুলো হচ্ছে এরকম, যে ধরো আমি একটা বার লিখলাম, দেন হচ্ছে টেম্পারেচার লিখলাম, টেম্পারেচার ইকুয়াল টু 39 ডিগ্রি, এরকম কিছু একটা 39 ডিগ্রি। তো যে ভেরিয়েবল টাইপগুলোর মান হচ্ছে সংখ্যা টাইপের, এরকম নাম্বার, সেগুলোকে বলা হয় নাম্বার টাইপ। ওকে, এটা হচ্ছে টাইপ অফ নাম্বার। এবং স্ট্রিং টাইপ ভেরিয়েবলগুলো হচ্ছে যেগুলো কিনা কোনো একটা মানুষের বা যে কোনো একটা জায়গার নাম প্রকাশ করে, বা যেগুলো কিনা এক বা একাধিক ওয়ার্ডের সমন্বয়ে তৈরি, যেগুলো গুটি শূন্যের ভিতরে লিখতে হয়। তো তার জন্য হচ্ছে আমরা লিখলাম যে বার নেম, ভেরিয়েবল নেম হবে। দেন হচ্ছে একটা ইকুয়াল দিব। দেন হচ্ছে স্ট্রিং টাইপ ভেরিয়েবলগুলো লেখার জন্য আমাদের একটা কোটেশন দিতে হয়। দেন হচ্ছে যে এটার ভিতরে ধরো আমরা কোনো একটা মানুষের নাম লিখলাম, যে সোনিয়া। এখানে কিন্তু এক বা একাধিক লেটার রয়েছে। ওকে, তো এ ধরনের যেগুলো কিনা কোনো মানুষের নাম বা কোনো জায়গার নাম প্রকাশ করে, বা এটা হতে পারে যে কোনো একটা ওয়ার্ড লিখতে গেলে, ঠিক আছে, বা কোনো একটা টেক্সট আমরা লিখি, সেটা হচ্ছে কোটেশনের ভিতরে যদি আমরা লিখি, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ। এটা হচ্ছে টাইপ অফ স্ট্রিং। তো এবার হচ্ছে বুলিয়ান। বুলিয়ান মানে হচ্ছে যে এটা অনেক কিছু বুঝে না, এটা আপনার দুটো জিনিস বুঝে। একটা হচ্ছে ট্রু, অন্যটা হচ্ছে ফলস। তো তোমাকে কেউ এসে জিজ্ঞেস করলো যে তুমি পরীক্ষা পাশ করছো কিনা, তো তুমি তো এখানে অন্য কিছু বললে হবে না, তুমি এখানে উত্তর দুইটা দিতে হবে, হয় হ্যাঁ অথবা না, হয় হ্যাঁ অথবা না। তো
তো এখানে সেম জিনিসটাই, যে এখানে হচ্ছে উত্তর সে দুইটাই, হয় ট্রু না হয় ফলস। তো এই ধরনের ভেরিয়েবল টাইপগুলো হচ্ছে যে বার লিখতে হয় আমাদেরকে। বার লেখার পর এখানে ধরো লিখব ইজ পাস ইকুয়াল টু, আচ্ছা তুমি বলবা যে ট্রু, যদি পাস করো তাহলে বলবা যে ট্রু, আর যদি ফেল করো তাহলে বলবা যে ইজ পাস ইকুয়াল টু যে ফলস। তো ট্রু ফলস যারা টাইপগুলো হচ্ছে এগুলো হচ্ছে বুলিয়ান, এই টাইপগুলো হচ্ছে বুলিয়ান টাইপ, এটা হচ্ছে টাইপ অফ বুলিয়ান। ওকে, তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।